আরেকটি আগ্রহ আমার আছে যে নাজিয়া হক বর্ষাকে অনেক নিয়মিত দেখা, যেটা একটু আফসোস রয়ে গেছে, কারণ তিনি এত দুর্দান্ত একজন অভিনেত্রী। আমাদের তো খুব ভালো লাগে একজন অভিনেত্রী হিসেবে, এবং তিনি আপনার জীবন সঙ্গী। আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে, আপনি একবার বলেছিলেন যে আমার খুব সৌভাগ্য নাজিয়া হক অর্ষা আমাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। এই যে স্ত্রীর প্রতি একটা সম্মান, স্ত্রীকে এই জায়গাটা দেয়া, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। হয়তো খুব এটা স্বাভাবিক, কিন্তু এটি কেউ করে না আসলে। এটা খুব সত্য, খুবই দৃঢ় সত্য। উম, একসঙ্গে একটা বড় সফর, এই জীবন সফর তো, এই জীবনের সফরের গন্তব্য কোথায় আমরা জানি না, কিন্তু এই সফরটা আমরা কিভাবে করব সেইটা কিন্তু আমাদের কাছে। যত সহজ সুন্দর করা যাবে সফরটা, হয়তোবা গন্তব্যটাতে গিয়ে হয়তোবা আমরা সেই ইনার পিসের কাছে পৌঁছতে পারবো। আমার মনে হয় আমার নাজিয়া হক বর্ষা একজন হিউম্যান বিইং হিসেবে ওনার সঙ্গে আমার এই যে সফর, এই সফরে আমরা হয়তোবা ওই 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 শান্তিটার দিকেই হয়তোবা মুখ করে তাকায় আসি আর কি। নাজিয়া হক অর্ষা সবসময় বলেন যে আপনি ব্যক্তিগত অনুভূতিগুলো খুব একটা প্রকাশ করতে চান না, বা প্রকাশ করতে পারেন না, কারণ আপনি শব্দের ক্ষেত্রে এক্ষেত্রে দুর্বল। কিন্তু অর্ষা, আপনি দেখুন, আপনার জন্য কথা বলতে গিয়ে ইমরানের চোখ ভেজে গেছে, এবং ইমরান সবসময় ফিল করে অর্ষাকে, এবং আমরা শুনি যে আপনারা চিরকুটে বেশ কথা হয়, বিশেষ করে মানবাভিমানের সময় আর কি। এই বিষয়টা কিন্তু অনেক সুইট আর কি, মানে এই যুগে এই যে ছোট ছোট মুহূর্ত, কথায় কথায় ফুল দেয়া, চিরকুটে লেখালেখি করা, মানবাভিমানের সময় চিরকুট দিয়ে ভরিয়ে ফেলা, কি দারুণ। পারি না আসলে, আই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে টু এক্সপ্রেস আর কি। আম, আমি আমি খুবই লেস এক্সপ্রেসিভ। আর এটা মানে এটা হয় কি, শব্দ খুঁজে না পাইলে লিখতেও কষ্ট হয় আসলে, যে কি লিখবো আসলে, যে কি কি লিখি তোমায় বলে না, so কি লিখি তোমায়, ওটা হয় আর কি। বাট ও এই যে উনি যে বুঝে নেয় না, মানে ওইটাই শান্তি। অবশ্যই, এবং তিনি বোঝেন যে তার মা তার জীবনের সবচাইতে বড় পার্ট। হ্যাঁ, মা শ্রদ্ধা মাসুদা হক, আর 2 সপ্তাহ পর আসছে 20 জুন তার প্রথম মৃত্যুবার্ষিকী, এবং সেই মা আপনাকে ছেলের মতো দেখতো, এবং আপনারা যখন একসাথে থাকতেন সবসময় মনে হতো বোধহয় আপনারা বন্ধু, কারণ সেই আগেকার যুগের সিনেমা, আগেকার যুগের গান নিয়ে আপনারা কথা বলতেন। মাকে কতটা মিস করেন? অনেক অনেক মিস করি। আমার এই ওই যে আমি সবসময় বলছি এটা, যে আমার 5-এ যখন ছেড়ে আসছি তখনই তো মাকে ছেড়ে ফেললাম আর কি। আপনার মাকে? তো শহরে একটা মা হয়েছিল আর কি। তো ওইটা মিস করি আমি খুব, খুব, খুব সিজন বাই সিজন মিস করি। প্রত্যেকটা সিজনে মিস করাটা অন্যরকম, সিজনের সঙ্গে সঙ্গে আলাদা হয় আর কি, খুবই। কারণ ওই ওই এটা একটা অন্যরকম। ওই যে আমার মাও বলে যে শাশুড়ি না থাকলে জামাইয়ের কদর আর হয় না। তো আমার আমার মা খুব ভালো শাশুড়ি। তো আমার ওইটা আর কি, আমার কপাল নসিব খারাপ আর কি। আছেন কোথাও না কোথাও, আছে। অবশ্যই আপনার মাথার উপর আশীর্বাদ অবশ্যই আছে। আপনারা এত সহজ সরল জীবনযাপন করেন, মানে 1 জুলাই 2022-এ আপনাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো আপনাদের দেখলে মনে হয় কি এই সেদিন বিয়ে হলো আর কি। এবং আপনারা যখন ভ্যানে করে চড়ে বেড়ান, উড়ে বেড়ান, হ্যাঁ, এবং ছোট ছোট মুহূর্তগুলো, সেটি কিন্তু আমাদেরকে বেশ আন্দোলিত করে। আমাদেরও ভালো লাগে এই এই যে ছোট ছোট বিষয়ে, ধরুন খুবই ছোট বিষয়, হঠাৎ করে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে তার একটা ফুল ভালো লাগছে, ছোট্ট একটা একটা জংলি ফুল ভালো লাগছে, এই যে ফুলটা যে তুলে এই যে একটু খোপায় দিয়ে দেওয়া, মানে এই এত সুন্দর সহজ, এটা তো আর মানে আমার কাছে মনে হয় যে এটা অসাধারণ বিষয় আর কি। কারণ মানুষের জীবন না বড় বড় জিনিসে পরিপূর্ণ হয় না, মানুষের জীবন ছোট ছোট জিনিস নিয়ে পরিপূর্ণ হয়। মানুষ বড় বড় জিনিস চেজ করে, তারা মিস করে ছোট ছোট বিষয়।
ওই যে আমরা যেমন অনেক কষ্ট করে অনেক দূরে সিন্ধু দেখতে যাই, কিন্তু ঘরের থেকে একটু সামনে এসে ওই যে শিশির বিন্দুটা মিস করে ফেলি, ওইরকম। তো এই এই ব্যাপারটা মানে আমি যখন ওনার মধ্যে দেখি, ওইটা আমাকে নতুন করে উজ্জীবিত করে, আসলে বাহ, সজীব করে তোলে অনেক বেশি। আমাদেরকেও।